এক ছেলের বাপ বলতে, হুজুর আমি বড় আশা করছি আপনাকে একটু সাথে লিয়া আমার ছেলে বিয়ে করাবার চাই। তাই আমি বললাম, ভাই বরযাত্রী যারা বাপের কুপুত্র তারা, আমি যাবো না। বলে, না হুজুর একটা আশা করছি হুজুর। তো যাই হোক, বারবার কান্নাকাটি করার পরে আমি যাওয়ার জন্য রাজি হলাম। তো যাওয়ার সময় একটা গাড়ি চলে যাচ্ছি, ওই আমার ছেলের বাপ মোবাইল করে বলতেছে মেয়ের বাপকে, সাইডে একটু মোবাইল করে বলতেছে, এই আমাদের সঙ্গে কিন্তু বড় একটা বক্তা যাচ্ছে, তোমরা একটু পর্দার ব্যবস্থা করো। কিসের ব্যবস্থা করো? পর্দার ব্যবস্থা করো, কারণ এই বক্তা যা দেখবি তাই কিন্তু অবগত করবি। এই কথা শুনে তা আমি শুনবার পেলাম, কিন্তু কিছু করলাম না। যাওয়ার পরে দেখি মাশাআল্লাহ সেই রকম পর্দা, মেয়ের এক সাইডে পুরুষের এক সাইডে, মাঝখানে পর্দা দিয়ে গলি করে দিছে। তা আমি এখন ছেলের বাপকে বলতেছি, ভালো জায়গায় বিয়ে করা স্যার, ভালো জায়গা, কি পর্দা বারে, আসলে জায়গাটা খুবই ভালো, আমার মনে হয় বংশও ভালো। সাইড থেকে একজন বলতে, হুজুর এ পর্দা আপনার জন্য। যেই বলছে আমার জন্যে, তখন একদিক দেখো খুবই খারাপ লাগলো, আমি কি এতই খারাপ যে আমার জন্য পর্দা? আমি কি বেপর্দা নারীদের দৌড়াতে ধরবো নাকি? তাহলে ওদের জন্য পর্দা না আমার জন্য পর্দা। আবার একসঙ্গে মনে করলাম আমি হলাম পুরুষ মানুষ, পুরুষ মানুষের জন্য পর্দা লাগবেই। ধরে কোন কথা ঠিক কিনা? কোরআন দিয়ে যখন রাষ্ট্র চলবে, এই বাংলাদেশে ধর্মমন্ত্রী যিনি তিনি হতে পারবেন না। ধার্মিক মানুষকে ধর্মমন্ত্রী বানানো হবে। প্রয়োজনে মন্ত্রী শুধু নামাজ পড়বে না, মাঝে মধ্যে নামাজ পড়ানোর যোগ্যতা থাকা লাগবে। ধরে কোন ঠিক কিনা? আল্লামা সাইদি হুজুর যদি জীবিত থাকতো, আল্লাহর কোরআনের আইন চালু হলে তাকেই কিন্তু ধর্মমন্ত্রী বানানো হতো। জোরে কোন কথা ঠিক কিনা? আপনারা বলেন তো, তার মধ্যে ধর্ম কেমন ছিল? খালি ভালো। যত কথা বলে গেছে প্রত্যেকটা কথা অক্ষরে অক্ষরে ফলে যাচ্ছে। জোরে কোন কথা ঠিক কিনা? কিছুদিন আগে আমার এলাকার এক আওয়ামী লীগ নেতা আমাকে বলতে, হুজুর সাইদি সাহেব আসলে আল্লাহর ওলি। কে রে, এ কথা আগে কইসনি কেরা? হুজুর বলবার চাই, কিন্তু দলের চাপ তো বলে পারি না। আসলে আওয়ামী লীগের মধ্যে শতকরা 90% আওয়ামী লীগ সাইদি হুজুরকে খালি ভালোবাসে না, তার যে কোনো অপরাধ নাই এটাও তারা বিশ্বাস করে। শুধু ভারতের মালওয়ানের বাচ্চারা হাসিনাকে চাপ দিয়ে ইসলামী আন্দোলনের সিংহ পুরুষকে অন্যায়ভাবে ফাঁসির কাস্টে নিয়ে গেছে। ধরে কোন কথা ঠিক কিনা? যে কয়জনকে ফাঁসি দেওয়া হয়েছে তদন্ত করে দেখেন, তারা কোনো অপরাধের সাথে জড়িত না। বাংলাদেশে আল্লাহর কোরআনের আইন চালু করতে দেবে না বলে ভারত এরকম ষড়যন্ত্র করে। কারণ কি জানেন? কারণ কোরআন দিয়ে যখন বাংলাদেশ চলবে, তখন ভারতের দিকে বাংলাদেশ তাকাবে না, আমেরিকার দিকে বাংলাদেশ তাকাবে না, কোনো দেশের দিকে বাংলাদেশ তাকাবে না। বাংলাদেশ তাকায় থাকবে আমরা আল্লাহর দিকে। ধরে কোন কথা ঠিক কি না? এখন আমরা তাকে আছি, ভারত যদি বন্ধ করে দেয় আমরা খামো কিরা? ফেরে পাগলা, তোমার ইমানই নাই। ভারত বন্ধ করে দিলে কি খাবা? ভারত কি দিবি? যদি আমরা আল্লাহর মুখাপেক্ষী হই, তাহলে আল্লাহ ভারতের জন্য রেজেক বন্ধ করে দিবি। ধরে কর কথা ঠিক কিনা? যেদিন থেকে ভারত চিনি বন্ধ করছে, আলু বন্ধ করছে, পেঁয়াজ বন্ধ করছে, আপনারা দেখেন তো বাংলাদেশে সেদিন থেকে দাম বাড়িছে না কমিছে? কথা কয় না বাড়ে। তার মানে অমামিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। এই আয়াতের ব্যাখ্যা হলো, পৃথিবীতে এমন কোনো বিচরণশীল প্রাণী নাই যার রেজেকের ব্যবস্থা আল্লাহ করেনি। আর আল্লাহ কোরআনে বলেন, ফালিয়াবুদু রব্ব হাযাল বাইত আল্লাযী আত'আমাহুম মিন জু'ইন ওয়া আমানাহুম মিন খাউফ। আল্লাহু আকবার। আল্লাহ বলতেছেন ওই ঘর মানে কোন ঘর? আল্লাহর কাবা ঘরের মালিকের তোমরা গোলামি করো, নামাজ পড়ো, আমি আল্লাহর সাথে সাথে তোমাদেরকে দুইটা পুরস্কার দিব। এক নম্বর পুরস্কার হলো, ক্ষুধা তোমাদের থাকবে না, তোমাদের দারিদ্র থাকবে না, তোমাদের রেজেকের সমস্ত পেরেশানি আমি আল্লাহ তাআলা দূর করে দেব। ও আমানাহুম মিন খাউফ। ভারত তোমাদেরকে দখল করবে, আমেরিকা তোমাদেরকে দখল করবে, এই ভয় থেকে আমি আল্লাহ পুরোপুরি তোমাদের নিরাপত্তা দিব। ওদের অ্যাটম বোমা থাকতে পারে, তোমাদের ঈমান থাকবে, ঈমানের কাছে কোনো অস্ত্র কুলাবে না। জোরে বলেন কথা ঠিক কিনা? একটা অস্ত্র কুলাবে না। ঈমানের কাছে অস্ত্র ফুটবি? আরে ওরা ইসরায়েলকে এমন একটা অস্ত্র দিল,
যে ফিলিস্তিনের ছোট বাচ্চাকে টার্গেট করে গুলি করবে, কোনো সাউন্ড হবি না, বুঝবারই পারবি না। মায়ের কোলে বাচ্চা আছে, মা গুলি লাগবে না, সন্তানকে গুলি লাগে বুক পুড়ে যাবি। আল্লাহ বলে, ও আমেরিকা ইসরায়েলকে সহযোগিতা করে ফিলিস্তিনের বাচ্চাদেরকে পুড়াচ্ছ, আমি আল্লাহ ইচ্ছা করলে গোটা আমেরিকা পুড়াই দেবো। জোরে কোন কথা ঠিক কিনা? আপনার বলেন তো, পোড়া শুরু হয়নি? কথা বলেন না, পোড়া শুরু হয়নি? পানি দিয়ে বহু কিছু দিয়ে যখন আগুন থামছে না, তখন মুসলমানের কাছে গিয়ে বলতেছে, ভাই তোমরা আজান দাও রে। এই সময় আজান না দিলে আগুন থামবি না, কারণ ঠেলা পড়লে আর অ্যাটম কুলায় না, আর হাইড্রোজেন কুলায় না, আর ভগবান কুলায় না, আর ঈশ্বর কুলায় না, গড কুলায় না, একমাত্র আল্লাহ। জোরে বলেন কথা ঠিক কিনা? সে আল্লাহর প্রতি পরিপূর্ণ আস্থা এবং বিশ্বাস রেখে এই মুহূর্তে একটা তাকবীর দেওয়া লাগবে। পারবেন আপনারা? লিল্লাহে তাকবীর। আসলে হয়েছে আলহামদুলিল্লাহ। আপনাদের এলাকায় এই সন্ধ্যার সময় মাহফিল করতে ভয় পায়। আপনারা বলেন তো, এই সময় মানুষ কম না বেশি? এইবারে এলাকার কোনো মাহফিল হয়নি? হয়েছে না হয়নি? রাতের বেলা মানুষ কেমন হয়েছে? অনেকে মনে করে সন্ধ্যার সময় ওয়াজ করা মানুষ হবি না। এত মানুষ হয়েছে যে ঠান্ডার দিনে দেখেন সাইড খুলে দেওয়া লাগতেছে। ঠান্ডার দিনে আমরা ওটা কি জন্য দিছি? যেন বাতাস এসে আপনাদের না লাগে, কিন্তু মানুষের ঠেলায় এখন সাইড খোলা লাগতেছে। একটু মনোযোগ দিয়ে শোনেন। আল্লাহ রাসূল ডাকতেন ওসমান, মনে আছে না ভুলে গেছেন? তখন ওসমান ছিলেন অর্থমন্ত্রী। রাসূল, ওসমান, আল্লাহ তোমাকে এত সম্পদ দান করেছে, আল্লাহ তোমাকে এত সম্পদ দান করেছে, আর তোমার ভাইটা আজকে 3 দিন হলে না খেয়ে আস। কি সম্পদের মালিককে? ওসমানকে রাসূল বললেন, ওসমান, আল্লাহ তোমাকে কত সম্পদ দিচ্ছে তার হিসাব আছে? ওসমান বললেন, হুজুর, আমার সম্পদ রাখার জন্য যে গুদামগুলো আছে, ওই গুদামের তালার চাবি টানতে একটা উট হিমশিম খায়। তালা না, খালি চাবি। চাবি ওই যে তালা লাগানোর পর যে আপনার কি কোন সোরানি কন্যা চাবি কোন, এই চাবি টানতে একটা উট হিমশিম খায়, মাঝে মধ্যে বসা যায়। তো রাসূল বললেন, ওসমান, আল্লাহ যদি তোমার এই সকল সম্পত্তি ফেরত চায়, তুমি কি দিবা? ওসমান সাথে সাথে ওই যে চাবি বহন করা উটটা এনে রাসূলের হাতে দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, শুধু সম্পদ না, এই উটটাও দিয়ে দিলে। দিয়ে দিলাম, কারণ চাহিবা মাত্র ওহার বাহককে দিতে বাধ্য থাকিব। জোরে কোন কথা ঠিক কিনা? টাকার উপর লেখা আছে না নাই? বাহক আসলে কে? চাহিবা মাত্র আর বাহকটা দিতে বাধ্য থাকিব। ওসমান আল্লাহ নবীর সামনে উটের রশি দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, আজ থেকে আমার কোনো টেনশন নাই, কোনো টেনশন নাই, কারণ আল্লাহর সম্পদ আল্লাহ দিয়া আমি একেবারে ফ্রি হয়ে গেলাম। রাসূল খালি আসমানের দিকে তাকায় আছে। আল্লাহ বলার সঙ্গে সঙ্গে ওসমান সব আমার হাতে তুলে দিল। আপনি ওসমানকে কি দিবেন? আল্লাহ বলে, হাবিব, আমার গানি ডিগ্রি আমি ওসমানকে দিয়া দিলাম। আল্লাহ গানিয়ন ও আনতুমুল ফুকারা। রাসূল বললেন, ইল্লা ওসমানু গানি। জোরে কোন সুবহানাল্লাহ। সে ওসমানকে রাসূল বলতেছেন, আল্লাহ তোমাকে এত সম্পদ দান করেছে, আর তোমার ভাই 3 দিন হলে না খেয়ে আছে, তুমি কি পারবা না তোমার ভাইয়ের বাড়িতে খাবার পৌঁছা দিতে? ওসমান গনি বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি যদি আগে জানতাম আমার ভাই না খেয়ে আছে, আমি নিজে না খাই আমার ভাইয়ের বাড়িতে খাবার পৌঁছাতাম, আমি নিজে না খাইয়া আমার ভাইয়ের বাড়িতে খাবার পৌঁছাইতাম। আল্লাহ রাসূল বলেন, সাহাবীরা, আজকের মতো নামাজ শুরু করে দিব। কিন্তু নামাজের পরে, রে দুর্বল সাহাবী, যিনি বসে বসে নামাজ পড়তেছ, আজকে বসেই তুমি নামাজ পড়ো। নামাজ শেষ করে ওসমানের কাছে যাবে, ওসমান এমন দেওয়া দিবে তোমার আর কোনোদিন না খেয়ে থাকা লাগবে। আপনারা বলেন তো, ওসমান কম দেয় না বেশি দেয়? জোরে বলেন। রাসূলকে সাহাবী বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আজকে 3 দিনের কিছুই খাইনি হুজুর, মেহেরবানিকে আমাকে একটু খাবার সাহায্য করেন। সঙ্গে সঙ্গে নবী জুব্বা তুলে দেখালেন, পেটের মধ্যে পাথর বেঁধে নবী বসে আস।
সাহাবী বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি বুঝবার পারিনি আমার চাইতে আপনার ক্ষুধা বেশি, হুজুর আমি চলে যাই। রাসূল বলেন, যাও, তবে বাড়ি যাও না, আমার ওসমানীর কাছে যাও। নবীর কথা মতো গরিব সাহাবী ওসমান গনির বাড়িতে সন্ধ্যার সময় গিয়ে দেখে ওসমান গনির বাতির আলো বেশি, শোলটা টাইনা টাইনা আলো কম করতেছে। গরিব মনে মনে চিন্তা করে, আমার বাড়িতে এর চাইতে বেশি আলো চলে, কিন্তু আমি শোলটা টাইনা আলো কমাই না, এ তো কৃপণের বাপ। এর কাছে বলার আগেই ফুটুস দেই। নবীর কাছে গিয়ে বলে, রাসূলুল্লাহ, আপনি দিবার পারবেন না ঠিক আছে, কিন্তু এমন কৃপণের কাছে আমারে কেন পাঠাইলেন? আল্লাহ নবী বললেন, তুমি কি তোমার অভাবের কথা কইছো? বলে, স্বভাব দেখে বলার সুযোগ পাইনি। রাসূল বলে, আবার যাও। পরদিন সকালবেলায় ওই গরিব সাহেব ওসমান গনির দরবারে গিয়ে দেখে ওসমান গনির মাথার বালিশের তুলা বের হয়ে গেছে। যেই বালিশে মাথা দিয়ে ঘুম পাড়ে ওই বালিশের কোনা ফাইটা তুলা ঘরের মধ্যে বের হয়ে গেছে। ওসমান গনি তুলাগুলো খুঁটায় খুঁটায় বালিশের খোলের মধ্যে ঢুকাই। গরিব মনে মনে কয়, আর চাইতে বেশি তুলা যদি আমার ঘরে পড়ে থাকে আমি সামটা দিয়ে ঝাড় দিব, এরকম খুঁটায় খুঁটায় আবার খোলের মধ্যে ঢুকাবো না। এমন কৃপণ তো কোনোই কিছুই দিবে না। নবীর কাছে গিয়ে বলতেছে, রাসূলুল্লাহ, আপনি দিবার পারবেন না ঠিক আছে, কিন্তু এমন কৃপণের কাছে আমার কেন পাঠাইছেন? রাসূল বলে, তুমি কি তোমার অভাবের কথা কইছো? বলে, যা দেখলাম বলার সুযোগ পাইনি। নবী বলেন, আবার যাও। পরদিন সকালবেলায় আবার গিয়া দেখে ওসমান গনি খালি গায়ে বসে আছে। ওসমান গনির কোলের মধ্যে একটা পাঞ্জাবি কয়েক জায়গায় ছিঁড়ে গেছে, নিজেই শুয়ের মধ্যে সুতা ঢুকায়া ওই পাঞ্জাবিটা সেলাই করবেন, কিন্তু বিপদ হয়ে গেল, শুয়ের মধ্যে সুতা ঢুকাবার পারতেছেন না। সুতা এই দিকে যায় এই দিক দিয়ে যায়, কিন্তু শুয়ের ছিদ্রের মধ্যে সুতা যায় না। গরিব ডাক্তার, ওসমান ভাই, আমি যদি সুতাটা শুয়ের মধ্যে ঢুকাই দেই, মনের মধ্যে রাগ ঢুকছে, ইচ্ছা করলে 1000টা নতুন পাঞ্জাবি বানাতে পারবে, আর নিজে ছেঁড়া পাঞ্জাবি সেলাই করবে। আল্লাহ কৃপণ কে আছে? রাগ করে বলতেছে, ভাই আমি যদি কামটা করে দেই। ওসমান গনি বললেন, মারহাবা, আসো। শুয়ের মধ্যে যেই মাত্র সুতা ঢুকাই দিছে, ওসমান গনি খপ করে হাত ধরে বলতেছে, ভাই যান, আমার এত বড় উপকার করলেন, এর বিনিময়ে আপনি কি চান? হাতটা ছেড়ে দেন, ছেড়ে দেন, চলে যাই। ওসমান গনি বললেন, না, এত বড় উপকার করার পরে তোমাকে খালি হাতে ছাড়বো না। ম্যানেজার দৌড়ে এসে বলে, হুজুর আমারে ডাকলেন, আমার এই ভাই শুয়ের মধ্যে সুতা ঢুকায়া আমার ছেঁড়া পাঞ্জাবি সেলাই করার সুযোগ করে দিল, এর বিনিময়ে একে 100টা উট দিয়া দাও। গরিব বলে, হুজুর আপনি কি বলেন? সামান্য শুয়ের মধ্যে সুতা ঢুকাইলে আপনি 100 উট দিবেন? ওসমান গনি বলে, ম্যানেজার আমার এই ভাইকে তুমি 200 উট দিয়া দাও। গরিব বলে, হুজুর আপনি কি বলেন? সামান্য শুয়ের মধ্যে সুতা ঢুকাইলে আপনি 200 উট দিবেন? ওসমান বলে, ম্যানেজার ওই ফার্মে কত উট আছে? বলে 2000-এর বেশি। বলে, সব আমার ভাইকে দিয়া দাও। গরিব বলে, হুজুর আর বাড়াবেন না, আর বাড়াবেন না। সামান্য শুয়ের মধ্যে সুতা ঢুকাইলে যদি আপনি আমাকে 2000 উট দেন, তাহলে পরপর 3বার কি দেখলাম? বলে, কি দেখছো তুমি? প্রথম দেখলাম আলো বেশি, আলো কমাইতেছেন, তারপরে দেখলাম বালুচ ফাইটা তুলে পড়ে গেছে, ওই তুলা খোঁটায় খোঁটায় বালুচের মধ্যে ঢুকালেন, তারপরে দেখলাম ছিঁড়া পাঞ্জাবি সেলাই করবেন, কিন্তু শুয়ের মধ্যে সুতা ঢোকাবার পারতেছেন না। ওসমান গনি মুচকি মুচকি হাসার বলে, ভাই তুমি 3বার সেইটা দেখছো, এর নাম হলো দুনিয়া। বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রু ওয়া আবকা। তুমি 3বার যেটা দেখছো তার নাম হলো দুনিয়া, আর তোমাকে যেইটা দিলাম তার নাম হলো আখিরাত। এই দুনিয়াতে আলোর দরকার ওসমানের নাই, এই দুনিয়াতে আরামের বালিশের দরকার ওসমানের নাই, এই দুনিয়াতে ভালো পাঞ্জাবির দরকার ওসমানের নাই। ওসমান হলো আখিরাতের কাঙ্গাল। তোমাকে 2000 উট দিয়া আল্লাহ যেন ওসমানকে আখিরাতে দেয়। লিল্লাহে তাকবীর। ওসমান যদি আখিরাতের কাঙ্গাল হয়, অর্থমন্ত্রী হয়ে আমার সামনে বসে যারা ওয়াজ শুনতেছেন, যারা দাঁড়িয়ে আছেন, আপনারা কিসের কাঙ্গাল? টাকা আছে, 10 টাকা আছে, আপনি যদি 10 টাকা দেন তাহলে বোঝা গেল আপনি দুনিয়ার কাঙ্গাল, আখিরাতের না। এই জন্যে ছোটো মোটো বাদ দা, ভালো একটা বড় নোট বের করে গামছার মধ্যে দেবেন। আর এই গামছা আদায় করতে 5 মিনিট টাইম লাগে। এই 5 মিনিটের মধ্যে যারা
5,000, 10,000, 2,000। এ ধরো ধরো, তোমার জুব্বা ধরো না কেন? এই গামছা ধরার চাইতে জুব্বা এইভাবে ধরাই ভালো। মাশাল্লাহ মাশাল্লাহ, কত আছে ভাবনা। মাদ্রাসার সাবেক ক্যাশিয়ার 1,000 টাকা নগদে দান করেছে। এ বর্তমান ক্যাশিয়ার কুটিরে সাবেক ক্যাশিয়ার দিল, বর্তমানে মনে হচ্ছে না। বর্তমান ক্যাশিয়ার আসেন, 1,000 টাকা দান করে আল্লাহ কবুল করেন। আরেকজন 500 টাকা মাদ্রাসায় দান করছে, আল্লাহ কবুল করেন। আরেকজন 500 টাকা দান করেছে, আল্লাহ কবুল করেন। আমি একটা আপনাদের সুযোগ দিয়ে দিলাম, যাদের বাপ মা কবরে গেছে, বাপ মাকে কবর জান্নাত বানানোর জন্য কোরআন শরীফ বাবদ 500 টাকা দান করবেন। আপনি 500 দেওয়া মাত্র একটা কোরআন দানের, ওয়ালাইকুম আসসালাম, কোরআন দেওয়ার সোয়াব আল্লাহ আপনার বাপ
কোরআন শরীফ বাবদ 500 টাকা মায়েরা দিবে, কিন্তু লেওয়ার বিশ্বস্ত লোক লাগবে। মাশাআল্লাহ, আল্লাহ তোমার আরেকজন বান্দা কোরআন শরীফ বাবদ 500 টাকা নগদে করছে দান, আল্লাহ দানকে কবুল কর, আল্লাহুম্মা আমিন। আশরাফ আলী আদামন ধান করলো দান, আশরাফ আলীর দানকে আল্লাহ আপনি কবুল করেন। as-সাদাকাতু তারিদ্দুল বালা, দান সদকা করলে বালা মুসিবত দূর হয়ে যায়। এটা আলু লাগাছেন, কত বালা বিপদ আছে আলুর উপর, জানেন? হালু বালু করা লাগবে, হালু বালু এমন দাম কমে যাবি যে জমির থেকে আর বাড়িতে নিয়ে আসবে না। তা আল্লাহ যেন দাম না কমায়, বিপদ থেকে যেন আলুকে হেফাজত করে, ধানকে হেফাজত করে, এই জন্য দান করেন। আমিনুল ইসলাম লেখেন, আমিনুল ইসলামের নাম লেখেন ভাই, আমিনুল ইসলামের নাম লেখেন। 100 টাকা নগদ, বাকি 1 মণ ধান করছে দান। আমিনুল ইসলামের দানকে আল্লাহ আপনি কবুল করেন, আল্লাহুম্মা আমিন। কবুল করো, কবুল করো মোদের কামনা, দানকারীকে দিবেন জান্নাত, আল্লাহ নিরাশ করবেন না। আল্লাহ তোমার একজন বান্দা কোরআন শরীফ বাবদ 500 টাকা দান করেছে, আল্লাহ দানকে কবুল করেন, আল্লাহুম্মা আমিন। রাসূল বলেন, সাহাবীরে আসরের নামাজ যখন শেষ হবে, নামাজ শেষ করে তুমি ওসমানের কাছে যাবে, ওসমান এমন দেওয়া দিবে তোমার আর কোনোদিন না খেয়ে থাকা লাগবে না। আপনার বলেন তো, ওসমানের কাছে যদি যাই, ওসমান কম দিবে না বেশি দিবে? জোরে বলেন না, কম দেবে না বেশি দিবে? কিন্তু সাহাবী ছোট বাচ্চার মতন হাউমাউ করে কাঁদতেছে। আল্লাহ নবী বলেন, সাহাবী নামাজ শেষ করার পরে ওসমানের কাছে গেলে ওসমান এমন দেওয়া দিবে না খেয়ে থাকা লাগবে না। এই কথা শুনে তুমি হাউমাউ করে কান্দো কেন? 2 বস্তা, মাশাআল্লাহ। আল্লাহ আলু এখন আর চিন্তা করতেছে অনেকে, ওর জমি আমার জমি আছে হুজুর, ওই দিছে তখন আল্লাহ তো গোটা এলাকার জন্য রহমত দিবি। কতগুলো আলু কিন্তু ভিতরে ঘুগরি পোকা ধরবে, যাই দিলেটা তেল তেলা থাকবে, আপনাকে ঘুগরি পোকা খাঁকড়া ব্যাঁকড়া বেচবার গেলে দাম হবে না। সাবেক কেশিয়ার আমজাদ মোহরি 4টা কোরআন শরীফ বাবদ 2000 টাকা দান করেছে, আল্লাহ তার দানকে কবুল করেন। সাবেকগুলো আসতেছে, বর্তমান কেউ এখন মতো আলো না, বর্তমানের কেউ আসেনি, সাবেকগুলাই বেন আবার বর্তমান করা লাগে পারে। কি নাম? আব্দুল সাত্তার বাবাজি আমার 1 মণ ধান করছে দান, আল্লাহ দানকে কবুল করেন, আল্লাহুম্মা আমিন। 8 মণ কে দিল? 8 মণ কি এলো? মোহাম্মদ 8 মণ ধান দান করেছে, আল্লাহ মোহাম্মদের দানকে আল্লাহ কবুল করেন। রাসূল বললেন, সাহাবীরে নামাজ শেষ করে ওসমানের কাছে যাবে, এই কথা শুনে তুমি কান্না শুরু করে দিলে। সাহাবী বলতেছে, রাসূল আল্লাহ, আল্লাহ কোরআনে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। রে ঈমানদারেরা, যদি কিছু পাবার চাও তাহলে ধৈর্য আর নামাজের মাধ্যমে। কার কাছে? ওসমানের কাছে না আল্লাহর কাছে? ওসমানের কাছে না আল্লাহর কাছে? চিন্তা করে দেখেন, নবী নবী বলেছে, আর সাহাবী বলতেছে ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাইন। ওগো আল্লাহর নবী, আমি 3 দিন হলে না খাওয়ার পরেও আমার ধৈর্য এমন বেড়ে গেছে, দরকার হলে আমি না খাইয়ে মরে যাবো, কিন্তু আল্লাহ বাদ দিয়ে আমি ওসমানের কাছে যাব না। কারণ আমি জানি রেজেক দেওয়ার মালিককে, কথা কয় না কেন? চিন্তা করে দেখেন তার নামাজ তাকে কোন পর্যায়ে পৌঁছে দিছে, যে দরকার হলে ধৈর্য ধারণ করব, আরো না খায় থাকতে থাকতে হয়তো মরেও যাব, কিন্তু আমার ঈমান বলতেছে আল্লাহ ছাড়া আমি দুনিয়ার কোনো ওসমানের কাছে যাব না। মাশাআল্লাহ। ঢাকা মুন্সিগঞ্জের একজন লোক 2টা কোরআন শরীফ বাবদ 1000 টাকা দান করলো, আল্লাহ তার দানকে কবুল করেন, আল্লাহুম্মা আমিন। এইবারে বর্তমান খেপিছে রে, 1 2 3 4 5 5100 টাকা, 10টা কোরআন শরীফ বাবদ 5100 টাকা দান, আল্লাহ বর্তমান কেশিয়ারের দানকে কবুল করেন, ওসমান গনি রাদিয়াল্লাহর সঙ্গে কবুল করেন, জোরে কোন আমিন। জামাল 1 মণ ধান, মোহাম্মদের 1 মণ ধান দান করছে, আল্লাহ কবুল করেন। আল্লাহ আমাদের মধ্যে বরকত দেন। আল্লাহ আল্লাহ, যারাই তোমার নবীর এতিম মাদ্রাসায় দান করতেছে, মাদ্রাসা বন্ধ হয়ে যায়, কেন যে হয় আমি জানি না। দোহার মাদ্রাসা, আমি যখন বক্তাই হইনি, যখন বক্তা হয়নি আলপনা দরবার শরীফ থেকে আমাকে 2-3 নম্বর, একবার আমি এমনি আইছিলাম, খালি খালি বক্তা না, সেই পুরানা মাদ্রাসা মাঝে মধ্যে বন্ধ হয় কেন? আরে রাজশাহী থেকে আইছে, অসুস্থ বাবার জন্য দোয়া চাইয়া কোরআন শরীফ বাবদ 500 টাকা দান করেছে, আল্লাহ তাআলা বাবাকে পুরোপুরি সুস্থতা দান করেন, জোরে কোন আমিন। জোরে বলে আল্লাহুম্মা আমিন। মুক্তা 1 মণ ধান দান করেছে, আল্লাহ কবুল করেন। সঙ্গে সঙ্গে আল্লাহ নবী বললেন,
আজকে আসরের নামাজ দেরিতে হবে, আজকে আসরের নামাজ দেরিতে হবে। তার মানে বোঝা গেল ইমাম ইচ্ছা করলে নামাজ 2-4 মিনিট আগেও পড়তে পারবে, দেরিতেও পড়তে পারবে। যেরকম আজকে এখানে কিন্তু এশার নামাজ একটু আগে হচ্ছে, তাই হয়নি ভাইজান? মানে আজান দেওয়ার সাথে সাথে হচ্ছে। তার মানে ইমাম বলছে আজকে নামাজ একটু আগে হবে, আজকে ইমাম বলতেছে আসরের নামাজ একটু দেরিতে হবে। আর আপনার মুসল্লি কেন সময়ের আগে আমরা নামাজ পড়বো না, সময়ের পরে আমরা যাবো না। ইমামকে যদি এই কথা কেউ বলে, ফতুয়া বলতেছে সঙ্গে সঙ্গে ওই ইমামের পিছনে তার নামাজ বাতিল হয়ে গেল। কারণ যদি তুমি তাকে ইমাম মানতে, নেতা মানতে, তার মুখের উপর কথা বলার কোনো সুযোগ তোমার থাকতো না। ইমাম সাহেব একদিন খুতবার আগে একটু সুন্দর বয়ান করতেছে, মেরাজের উপর আলোচনা করতেছে। এক মুসল্লি আসেই, হুজুর কি ঘড়ির দিকে তাকাবেন না, সময় জ্ঞান আপনার নাই, কেন তুই কে বলে আসি? মানে আল্লাহর ঘর পছন্দই করে না, ঢুকাই বার খবর চাই। জোরে কর কথা ঠিক কিনা? আল্লাহ বলেছেন যতই চেষ্টা করো তোমার নামাজ আমার কাছে 1 পয়সারও দাম নাই। কারণ বিশ্ববরী ওয়াসসালা, ধৈর্য যদি না থাকে তার নামাজ হবি না। এই জন্য জুমার দিনের ফরজ কি জানেন? জুমার দিনের ফরজ হলো ইজা নুদিয়া লিস-সালাহ মিন ইয়াউমিল জুমআহ ফাসাউ ইলা যিকরিল্লাহ। আযান দেওয়ার সাথে সাথে তোমাদেরকে মসজিদে আসতে হবে। হাঁটনটা আস্তে আস্তে হাঁটতে হবে না, জোরে 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 হেঁটে মসজিদে ঢোকা লাগবে। আর তুমি সবার শেষে আসবে, হুজুর ঘড়ি দেখে। আল্লাহ বলেছে এরা হলো ফাওয়াইলুল লিল মুসাল্লিন, এরা হলো আল্লাহর কাছে ঠাট্টাকারী, নামাজি না। একটু মনোযোগ দিয়ে শুনবেন। রাসূল বললেন আজকে আসরের নামাজ দেরিতে হবে। দিলেন আযান দেওয়ার আগে ইল্লা মুয়াজ্জিন, শুধুমাত্র মুয়াজ্জিন ছাড়া অন্য কেউ মসজিদে প্রবেশ করা উচিত না, উচিত না। আযান দেওয়ার আগে, আযান দেওয়ার জন্যই শুধু মুয়াজ্জিন মসজিদে প্রবেশ করবে, অন্য কোনো মুসল্লি মসজিদে প্রবেশ করা উচিত না। যদি কেউ প্রবেশ করে তার নামাজ হবে, কিন্তু মসজিদে প্রবেশ করার যে একটা আলাদা সওয়াব আছে, এই সওয়াব থেকে সে বঞ্চিত হবে। আজান দেওয়ার প্রথম 3 মিনিটের মধ্যে যারা মসজিদে পা দেয়, আল্লাহ তাদের আমল নামায় একটা উট কুরবানির সওয়াব দেয়। সুবহানাল্লাহ করলেন না কেন? পারবেন উট কুরবানি দিতে পারবে? কয়েকবার গেলাম মক্কায়, কিন্তু উটের বাজারে যায় দিকে যে দাম, আমাদের মতন হাজিরা একটা বকরি কিনে, কেরে ছাগল বকরি তো বাংলাদেশে কুরবানি দেওয়া যায়, যায় কি যায় না? তো মক্কার যাও তুমি বকরি খোঁজো কেন? টাকা টাকা। একটা ভাঙ্গাছড়া উটের দাম, আমরা 7 জন মিলে একটা উটের কাছে গেলাম, 4200 রিয়াল, 4200 হাজার না, 4200 রিয়াল। আমরা বললাম ভাই 7 জন মিলে দিই। না হুজুর 5 সপ্তাহ কত হয়? 35। আমরা 35-এর মধ্যে আছি, 42-এ নেই। শেষে যায় 450 করে একটা করে ছাগল কিনে নিয়ে চলে আসলাম। তো ভাঙ্গাছড়া উট, তাও 60 হাজি দিবার পারলাম না। আর মসজিদে আযান দেওয়ার প্রথম 3 মিনিটের মধ্যে যারা পা দিবে, একটা তাজা উট কুরবানির সওয়াব তার আমল নামায় দিয়ে দিবে। আমরা কুরবানি করি, কবুল হয় কি হয় না আল্লাহ ভালো জানে, কিন্তু মসজিদে প্রবেশ করার সাথে সাথে একটা কবুল 5 মিনিটের মধ্যে যারা মসজিদে পা দিবে, আল্লাহ রাস্তায় একটা গরু কুরবানির সওয়াব আল্লাহ দিয়ে দিবে। 10 মিনিটের মধ্যে যারা মসজিদে ঢুকবে, একটা ছাগল দুম্বা কুরবানির সওয়াব তার আমল নামায় দেওয়া হবে। এমনকি মুয়াজ্জিন যখন আকামত দেয়, এমন সময় কেউ যদি মসজিদের মধ্যে ঢোকে, তাহলে আল্লাহ তাকে একটা মুরগি অথবা ডিম দানের সওয়াব দিবে। কিন্তু আযান দেওয়ার আগে কেউ যদি ঢোকে, সে একটা সওয়াবও পাবে না, ইল্লা মুয়াজ্জিন, শুধু মুয়াজ্জিন ছাড়া। তাহলে আপনারা কখন ঢুকবেন? আযান দেওয়ার আগে না পরে? কতগুলো লোক বুঝলেন, আগে তো যুবক বয়সে নামাজ পড়েনি, এ বুড়া বয়সে নামাজ ধরে এরা আযানের আগে মসজিদে ঢুকে খালি মুয়াজ্জিনের দোষ ধরে। দেখবেন ওদের কামই হলো মুয়াজ্জিনের দোষ ধরা। এই জায়গাত ময়লা কেন, এ জায়গাত মাদ্রাসার ভাষা কেন, এখানে এটা কেন, এই মুয়াজ্জিন মাস গেলে বেতন খাও। মুয়াজ্জিন কই তোরা শয়তান যখন আসিলি তখনই ভালো ছিল, তোরা কেন মুসল্লি হলি? তোরা তো আসলে মুসল্লি না, তোরা হলি ফাওয়াইলুল লিল মুসাল্লিন। যৌবন বয়সে নামাজ, এমনকি শিশু বয়স থেকে ট্রেনিং দেওয়া লাগবে। রাসূল বলেছেন 7 বছর থেকে নামাজের তালিম দাও, আর 10 বছর থেকে তাকে জোর করে নামাজ ধরাও। আর ওই সারা জীবন
অকাম বদকাম করে বুড়া বয়সে মসজিদে গেছে মুয়াজ্জিনের দোষ ধরার জন্য। এরকম মুসল্লি আছে না? হ্যাঁ। সমস্ত সাহাবী যখন মসজিদের মধ্যে প্রবেশ করলেন, এক সময় আসরের জামাতের সময় হয়ে গেল। আল্লাহ নবী মেহরাবের মধ্যে ঢুকলেন আর হযরত বেলাল আকামত শুরু করলেন। আকামত, আকামত বোঝেন তো? কত কামাতিস সলাহ, কত কামাতিস সলাহ দুইবার কয় কি কয় না? এটা আজানের চাইতে বেশি কয়। আজানের মধ্যে কি কত কামাতিস সালাহ আছে? নাই। এইটা শোনার পরেও যারা বসে থাকবে, দাঁড়ানোর মতন ক্ষমতা থাকার পরেও, আপনারা বলেন তো চেয়ারের মধ্যে যারা বসে থাকে এরকে দাঁড়ানোর ক্ষমতা আছে না নাই? কতক্ষণ আছে না নাই? কারণ ওরা না দাঁড়ালে কেমনি মসজিদে আসলো? কারণ যাই হেঁটে পারে তাই তো দাঁড়াবারও পারে। কতক্ষণ না কেন ভাই? যাই হাঁটবার পারে তাই দাঁড়াবার পারে না? যাই বাজার করে 10 কেজি ব্যাগলা গোটা বাজার ঘরে, কোন এলাকায় বাগুনের দাম কম, আলুর দাম কম, ওই ঘুরে ঘুরে বাজার করতেছে আর মসজিদে এসে চেয়ার খুঁজতেছে। এরকম কিছু বেয়াদব আছে না নাই? জোরে কোন আছে না নাই? আল্লাহ কোরআনে বলেছেন কুমু লিল্লাহি কানিতিন। নামাজের মধ্যে যেই কয়টা ফরজ আছে তার মধ্যে একটা ফরজ হলো দাঁড়িয়ে নামাজ পড়া। জোরে কোন কথা ঠিক কিনা? আল্লাহ নবী যতক্ষণ আকামত শেষ না হয় ততক্ষণ নবী কেবলামুখী হন না। যতক্ষণ আকামত দেয় মুয়াজ্জিন ততক্ষণ নবী কেবলামুখী হন না। সাহাবীর দিকে, মুসল্লির দিকে মুখ করে নবী থাকেন। কেন থাকেন? যে সামনে কাতারে ওই জায়গায় ফাঁকা আছে, এই ফাঁক বন্ধ করে দাঁড়াও, এইভাবে এই কাতার সোজা করো, পায়ের গোড়ালির সঙ্গে গোড়ালি মিল করো, পায়ের গোড়ালির সঙ্গে গোড়ালি মিল করো, কাতার সোজা করো, কাতারে ফাঁক রাখো না। এমনকি 3-4 কাতার পরেও যদি রাসূল ফাঁকা দেখেন তাহলে ওই যে ফাঁকা, ওই ফাঁকের মধ্যে শয়তান ছাগলের মতন মাথা বার করে দিছে, এই ফাঁক বন্ধ করো। যতক্ষণ পর্যন্ত কাতারের ফাঁক বন্ধ না হয়েছে, যতক্ষণ কাতার সোজা না হয়েছে ততক্ষণ নবী কেবলামুখী হন না। কিন্তু আমরা ইমামেরা যায় আগে কেবলামুখী হয়ে বসে থাকি। এখন মুয়াজ্জিন আজান দেওয়ার আগে বলে মোবাইল বন্ধ করো, কাতার সোজা করো। কে রে পাগলা? মুয়াজ্জিনের মানুষ সবাই দোষ খোঁজে, তার কথা মতো কেউ কাতার সোজা করবে? কাতার সোজা করতে হবে ইমামকে। ইমাম মানে হলো নেতা। দরকার ইমাম মানে কি? হ্যাঁ। আল্লাহ নবী তাকায় দেখেন হযরত বেলাল যখন আকামত দেয়, এমন সময় কাতারের ডান সাইডে একটা সাহাবী বসে আছেন। আল্লাহ রাসূল বললেন সবাই যখন দাঁড়িয়ে গেছে তুমি বসে আছো, তুমিও দাঁড়াও। সাহাবী বলে ইয়া রাসূলুল্লাহ, আমি কয়েকবার দাঁড়ানোর চেষ্টা করলাম কিন্তু আমি দাঁড়াবার পারতেছি না। আমি যখন দাঁড়াবার যাই আমার মাথা তখন চক্র দেয়, আমি তখন কোন দিকে কাবা এটা বুঝবার পারি না। এ কারণেই আমি এখন পর্যন্ত বসে আছি। আল্লাহ নবী বললেন এইরকম অবস্থা হওয়ার পিছনে কারণ কি? সাহাবী বললেন আজকে 3 দিন হলে না খাওয়ার কারণে আমার শরীরটা এত দুর্বল হয়ে গেছে, আমার মন দাঁড়ালেও আমার শরীরকে দাঁড়াবার পারতেছি না। আমার মন দাঁড়া গেছে কিন্তু শরীর, কারণ 3 দিন হলে না খাওয়া। ইয়া রাসূলুল্লাহ, হযরত বেলাল যখন আসরের আযান দিল, ওই আযান শোনার পর আমার ঈমান বলল আর মন বলল, ঈমান আর মন দুইটা যুদ্ধ শুরু হলো। আমার মন বলতেছে বাড়িতেই নামাজ পড়, কারণ তুই দুর্বল, তুই বাড়িতেই নামাজ পড়। কিন্তু আমার ঈমান বলতেছে জামাত ধর। কি ধর? জামাত ধর। জামাত মানে তো বোঝেন না? আপনার তো জামাত ধরতেছেন না, আপনার অন্য দল ধরতেছেন। একটা হলো দল, একটা হলো জামাত। আরবিতে বলে জামাত আর বাংলায় বলে দল। আপনারা আরবিতে খুব একটা গুরুত্ব দেন না, কারণ মসজিদের ইমাম মানেও নেতা, আবার এমপি মানেও নেতা। আপনার কোনটাক নেতা বিশ্বাস করেন? কথা কয় না, কোনটাক মসজিদ ইমাম নেতা বিশ্বাস করে? এটা মুখের কথা, এটা মুখের কথা। মসজিদের ইমামের যদি দাড়ি একটু ছোট হয় আপনার সবাই বলবেন এর পাশে নামাজ পড়া মাকরু, এর দাড়ি তো 1 মুঠ হয়নি। আর সমাজের এমপির মুখে যদি দাড়ি না থাকে একদিনও কি আপনারা কষেন? একদিনও করেন। তার মানে সমাজের নেতাকে আপনারা ভয় করেন আর মসজিদের ইমামকে আপনারা নেতাই মনে করেন না। অথচ আপনারা যখন নামাজ পড়েন তখন কি বলেন?
ইক্তেদাইতু বিহাদাল ইমাম। এক হাফেজ সাহেব আমার কইল, হুজুর বহুদিন হলে নামাজ পড়াচ্ছি, আজকে আমার জীবন সার্থক। আমি বললাম কেমনে? বলে আজকে এমপি আমার পিছনে নামাজ পড়ছে। হুজুর আজকে এমপি কেউ বললো না যে এমপি সাহেব আপনি সামনে যান, একজনও বললো না। সবাই বললো এমপি কাতার সোজা করেন। এই তখন মনে মনে চিন্তা করলাম, তুই যত বড় নেতা হ, আসল জায়গার মধ্যে ঢুকে দেখ নেতাকে। জোরে কোন কথা ঠিক কিনা? ভেজাল জায়গায় তোরা যত বড়ই নেতা হ, আসল জায়গার মধ্যে ঢুকে দেখো আসল নেতাকে। যদি কোনো বড় নেতা মন্ত্রী যদি মনে করে মসজিদের ইমামের আগে আমি নিয়ত করব, ইমামের আগে আমি রুকুত যাব, ইমামের আগে আমি সেজদায় যাব, তুই যত বড় নেতা হ, তোর নামাজ আল্লাহ কবুল করবে না। ওই ইমামকে অনুসরণ করে নামাজ পড়া লাগবে। জোরে কোন কথা ঠিক কি না? ইমাম যদি মনে করে যে বাহিরের এই নেতা গম মেরে চাউল মেরে খাইয়া যে ভুঁড়ি করা করছে, আপনারা বলেন তো, যার বড় ভুঁড়ি তার রুকুর মধ্যে কষ্ট কম হয় না বেশি হয়? উরা তো মোটা, পেটও মোটা। দেখবেন মাজা কিন্তু সোজা করা লাগবে, সোজা মানে আপনার মাজার উপরে, পিঠের উপরে এক গিলাস পানি রাখবে, ওই পানিটা যেন না পড়ে, গিলাসটা যেন আপনার পিঠের উপরে স্থির থাকে। আপনারা এই ভুঁড়ি মোটা আর উরাত মোটা, এরা কি ওই রকম পিঠ করে পারবে? কথা কর না, পারবে? গিলাস তুলে যেটাই থবেন করে পড়বে। ইমাম মনে মনে চিন্তা করে, এতদিন রুকুর মধ্যে 3 বার সুবহানাল্লাহ আজিম বলেছি, আজকে বলবো 11 বার, দেখি নেতা কি করে। নেতা খালি মাথা কসলায়, কিন্তু মাথা তুলবার পারে না। কেন? হুজুর যতক্ষণ না তুলবে নেতার কোনো ক্ষমতা নাই। আল্লাহ রাসূল বলেন, ওসমান নবী যখন মদিনায় হিজরত করে নামাজ কায়েম করলেন, ওই সময় আল্লাহ নবী ছিলেন মদিনার প্রেসিডেন্ট। সুবহানাল্লাহ বলেন। অথচ বাংলাদেশের এক দলের এক নেতা কইছে রাজনীতির সাথে নাকি ইসলামের সম্পর্ক নেই। আপনারা বলেন তো, রাজনীতির সাথে ইসলামের সম্পর্ক আছে না নাই? কথা বলে আছে না নাই? যার সাথে ইসলামের সম্পর্ক থাকবে না, সেটার নীতি হবে না, সেটা হবে দুর্নীতি। জোরে কোন কথা ঠিক কিনা? আপনারা বলেন তো, সমস্ত নীতির রাজার নামই তো রাজনীতি, ঠিক কিনা বলেন? সবচাইতে বড় পথই তো রাজপথ, সবচাইতে বড় হাসি তো রাজহাঁস, ঠিক কিনা বলেন? তাহলে আপনি সবগুলাতে জানেন যে রাস্তার মধ্যে বড় রাস্তা রাজপথ, হাঁসের মধ্যে বড় হাঁস রাজহাঁস, আর নীতির মধ্যে বড় নীতি হলো রাজনীতি। আপনি বলেন তো, বড় নীতি কার? মানুষের না আল্লাহর? কথা বলা লাগবে তো। সূরা মুলকের মধ্যে আল্লাহ কি বলেছেন? তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক, গোটা পৃথিবীর রাজত্ব, কর্তৃত্ব, মালিকানা একমাত্র কার হাতে? তাহলে বাদশাকে, আরো জোরে বলেন বাদশাকে। সম্রাট শাহজাহান মসজিদের মধ্যে গিয়ে নামাজ শেষ করে 2 হাত তুলে বলতেছে, ও বাদশার বাদশাহ, তোমার দরবারে আমি ফকির। বাংলাদেশের মতন ছোট্ট দেশের বাদশা ছিল না, বাংলাদেশের মতন প্রায় 45টা দেশের বাদশা যদি আল্লাহর কাছে ফকির হয়, আর তুমি একটা কি মহাসচিব হয়েছ মিয়া? তুমি বলতেছ ইসলামের সাথে রাজনীতির সম্পর্ক নাই। আপনারা বলেন মুসলমানের দেশে এরকম কথা বলার কোনো সুযোগ আছে? কথা বলেন না কেন? কোনো সুযোগ আছে? একটু মনোযোগ দিয়ে শুনবেন। নবী যখন মদিনার রাষ্ট্রপতি হলেন, ওই সময় নবীর কয়েকজন মন্ত্রী ছিলেন। 1 নম্বর ধর্মমন্ত্রী হলেন আবু বকর। 1 নম্বর মন্ত্রী হলো ধর্মমন্ত্রী। যেরকম নাম কি? ধর্মমন্ত্রীর নাম হলো আবু বকর, আর আইন মন্ত্রীর নাম হলো হযরত ওমর। একটু মনোযোগ দিয়ে শুনবেন। দেখেন তো দফতর অনুযায়ী মন্ত্রীগুলা ঠিক আছে কিনা, একটু খেয়াল করে দেখেন তো। অর্থমন্ত্রী হলেন ওসমান গনি, অর্থমন্ত্রী হলো কি গনি? ওসমান গনি। আর শিক্ষামন্ত্রী হলেন হযরত আলী। এখন আপনারা খেয়াল করে দেখেন তো, এই যে 4টা মন্ত্রী যে আমি নাম করলাম, দফতর অনুযায়ী মন্ত্রী ঠিক আছে? ঠিক আছে? আর আমাকে 15.5 বছর যেগুলো মন্ত্রী ছিল, আপনারা দেখেন তো দফতর অনুযায়ী মন্ত্রীগুলো ঠিক ছিল? একটা আইন মন্ত্রী নৌকার মাঝির সাথে ধরা খেলো। জোরে কোন কথা ঠিক কিনা? মাঝির সাথে ধরা খেলো না? একবারে প্যান্ট শার্ট কোট সব খুলিছে, শার্ট আর লুঙ্গি পরে
নৌকাত বসে আছে, সবাই খোঁজ দিচ্ছে, ওই নৌকার মধ্যে আছে আইনমন্ত্রী আনিসুল হক। পুলিশের গিয়ে ওরে যখন ধরছে, ধরার পরে একটা আইনমন্ত্রী, অথচ কত বড় বেআইনি করলো দেখলেন, চোখ টেরা করে বললো, এই যে পুলিশ কয় কাকু তো আর দেখতে পাই না, ও যে বসে নাই, চিনবার পারতিস, আরে চিনবা কেমনে, ওই দাড়ি কেমা চুলে কলপ করছে, এর নাম হলো সালমান এফ রহমান, ই হলো প্রধানমন্ত্রী উপদেষ্টা, যাকে আমরা বাংলাদেশের মানুষ জানি দরবেশ। যেরকম কি বেশ, দরবেশ দাড়ি কামায়া চুলে কলপ করে বসে আছে। এখন আইনমন্ত্রী হয়ে ওরে ধরা দিল। ওই ধরা পড়ার পরে বললে, ভাই তুমি কি এই কামটা ঠিক করলে? তুমি ধরা পড়ছে আমাকে ধরাই দিলে, আপনারা বলেন তো এটা আইন ঠিক আছে? আর তাকে দীর্ঘদিন আইনমন্ত্রী করা হলো। আল্লামা সাইদ হুজুর সম্পর্কে তার কাছে প্রশ্ন করা হয়েছিল সাংবাদিকেরা, যে অনেক সাক্ষী আজকে পলায়ে গেছে, যারা সাইদি হুজুরের বিরুদ্ধে সাক্ষী দিবে তারা পলায় গেছে, তাদের খুঁজে পাওয়া যাচ্ছে না। তার নামে যে মামলাগুলো করা হয়েছে সমস্ত মামলাই হলো মিথ্যা, তাকে কারাগার থেকে মুক্ত করে দেওয়া দরকার। তখন আইনমন্ত্রী কি বলল, যে আইনের বাহিরে আমি কিছুই করতে পারবো না। এইরকম একটা সন্ত্রাসী গুন্ডাকে বাংলাদেশের আইনমন্ত্রী বানাইছিল। জোরে কোন কথা, ঠিক কথা বলেন। আর ধর্মমন্ত্রী যিনি ছিলেন তাকে আমরা চিনি না। আর আল্লাহ নবীর ধর্মমন্ত্রী হলেন আবু বকর। তিনি কেমন ধার্মিক ছিলেন, যার শানে আল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। সাদিকিন শব্দের অর্থ হলো সিদ্দিক। সিদ্দিক আবু বকর রাদিয়াল্লাহু কিন্তু একটা ডিগ্রি আছে, নাম কি? সিদ্দিক। আল্লাহ বলতেছেন, তোমরা যারা আমাকে বিশ্বাস স্থাপন করো, যারা আমাকে বিশ্বাস করো, তোমাদের কলিজার মধ্যে যদি আল্লাহর ভয় রাখতে চাও, ওই আবু বকর সিদ্দিকের তোমরা দল করো, আবু বকর সিদ্দিকের তোমরা সাথী হয়ে যাও। তিনি কেমন ধার্মিক ছিলেন, ফেরেশতা জিবরাইল এসে নবীকে সালাম দিলেন। সালাম দেওয়ার পরে বলি, ইয়া রাসূলুল্লাহ, এই সালামটা স্বয়ং আল্লাহ তাআলা আপনাকে দিয়েছে। নবী আমার দাঁড়িয়ে বললেন, জিবরাইল, আল্লাহ আমার দোস্ত। আল্লাহ কি আমার দোস্ত, এই কারণে আল্লাহ আমাকে তোমার মাধ্যমে সালাম দিছে। জিবরাইল বলেন, হুজুর, আল্লাহ শুধু আপনাকে সালাম দেয়নি, আপনার ধর্মমন্ত্রী আবু বকরকেও আল্লাহ সালাম দিছে। সঙ্গে সঙ্গে নবী বললেন, জিবরাইল, আমি আল্লাহর দোস্ত, এই কারণে আল্লাহ তোমার মাধ্যমে আমাকে সালাম দিল, কিন্তু আমার আবু বকরকে আল্লাহ সালাম দিল, এই সালামটা কে পৌঁছাইবে? জিবরাইল বলতে, হুজুর, নবী ছাড়া অন্য কারো কাছে যাওয়ার অধিকার আমার নাই, এই জন্যে আমি আবু বকরের কাছে আল্লাহর সালামটা পৌঁছাবার পারতেছি না, এই সালামটা আপনাকেই পৌঁছার লাগবে। আল্লাহ রাসূল বলেন, জিবরাইল, তোমার কাছে একটা কথা জানতে চাই, যে আবু বকর এমন কি আমল করলো যে আমল করার কারণে আরশের আল্লাহ আবু বকরকে সালাম দিল? জোরে কোন সুবহানাল্লাহ। ফেরেশতা জিবরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি জানি না কোন আমলের কারণে আল্লাহ আবু বকরকে সালাম দিল, এটা আমি জানি না। নবী বলতেছেন, আমিও তো জানি না। তো জিবরাইল বলে, হুজুর, আমিও জানি না, আপনিও জানেন না, এটা জানবার গেলে আপনাকে তদন্ত করা লাগবে। আপনি একটু তদন্ত করে দেখেন তো কোন আমলের কারণে আল্লাহ আবু বকরকে সালাম দিল। দুনিয়ার সবাই যখন ঘুমায় আছে, এমন সময় আল্লাহ নবী তদন্ত করার জন্য আবু বকরের বাড়ির দিকে রওনা দিলেন। এক সময় আবু বকরের জানলার কাছে নবী কানটা লাগায় শোনেন, ঘরের ভিতরে ছোট বাচ্চার মতো ফুঁপায়া ফুঁপায়ে কাঁদতেছে। রাসূল বলে, আল্লাহ, এই দুনিয়াতে যাকে আপনি 1 নম্বর জান্নাতের সার্টিফিকেট দান করে দিলেন, দুনিয়াতে 10 জনকে জান্নাতের সার্টিফিকেট দেওয়া হয়েছে। খালি মনে করবেন না যে 10 জনই জান্নাতি, তা কিন্তু না, সমস্ত সাহাবীরাই জান্নাতি। জোরে কোন সুবহানাল্লাহ। যাদের নামের পিছনে রাদিয়াল্লাহু তাআলা আনহু আছে, আছে না নাই? সাহাবীদের নাম বলতে আমরা কি বলি? রাদিয়াল্লাহু আনহু। আল্লাহ কোরআনে বলেছেন, রাদিয়াল্লাহু আনহু ওয়া রাদু আন যালিকা লিমান খাশিয়া রাব্বাহ। যাদের পিছনে রাদিয়াল্লাহ শব্দ থাকবে তারা সকলেই বিনা হিসাবে জান্নাতে যাবে। সুবহানাল্লাহ বলেন। এক সময় ফেরেশতা জিবরাইল এসে নবীকে বললেন,
ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ পাক আমাকে জানাইলো আপনাকে জানানোর জন্যে ৭০,০০০ আপনার উম্মতকে আল্লাহ বিনা হিসাবে জান্নাত দিয়ে দিবে। আপনারা সুবহানাল্লাহ করেন, কিন্তু নবী সুবহানাল্লাহ কয় না। নবী সুবহানাল্লাহ কয় না। নবী বলতেছে, জিবরাইল, আল্লাহ ৭০,০০০ ইমানদারকে বিনা হিসাবে জান্নাত দিবে। আমার সাহাবী তো ১৬ লক্ষ। কত? ১৬ লক্ষ। ১,২৫,০০০ আমারই সাহাবী। তাহলে কিয়ামত পর্যন্ত আমার উম্মতের কি হবে? ফেরেশতা জিবরাইল কয়, ইয়া রাসূলুল্লাহ, এই পর্যন্তই তো আল্লাহ আমাকে জানা আছে, আমি তো আর জানি না। তা আল্লাহ তখন ওমরকে বল, রাসূল তখন ওমরকে বলল, ওমর, তোমার কি মনে হয়? ওমর তো চিন্তা করে, আমি তো ২ নম্বরতে আছি। দূরে কোন কয় নম্বর? ৭০,০০০ তো বহু পরে, আমি তো আছি ২ নম্বরে। ওমর ফারুক নবীর দিকে তাকায় বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি ওজা হামও তাই, ওস্তাদ যেমন ছাত্রও তেমন। জোরে কোন সুবহানাল্লাহ। আমরা খালি বাপ হয়ে নামাজ পড়ি, বেটা আড়িয়ার মতন ঘুম পাড়তি সব ডাক দেই না, মনে করি আমি বাপ জান্নাতে গেলি হই, বাপ বেটার যা হয় হোক। অথচ আল্লাহ কোরআনে বলেছেন, কু আনফুসাকুম ওয়া আলাইকুম নার, জাহান্নামের আগুন থেকে তুমি একলা বাঁচলে হবে না, তোমার আহাল পরিবার সবাইকে নিয়ে বাঁচা লাগবে। জোরে কোন কথা ঠিক কি না? তুমি বাপ নামাজ পড়ো, তুমি দাদা নামাজ পড়ো, অথচ তোমার নাতি ন্যাপের মধ্যে ঘুম পাড়ে, তোমার কিছুই মনে হয় না। তোমাকে জিজ্ঞাসা করা হয়, কি ব্যাপার, আপনি নামাজ পড়েন, আপনার ছেলে? আমার মতন বয়স হোক পড়বি। নামাজ কি তোমার মতন বয়স হয়ে পড়ার সময়? 7 বছর থেকে নামাজের তালিম দেওয়া লাগবে, 10 বছর থেকে জোর করে ধরার লাগবে। আর তোমার বেটার বয়স এখন 22 বছর, ওই সারাদিন আড়িয়ার মতন ঘরে আর ফজরের সময় ঘুম পাড়ে, আর তুমি বাবার সামনে কাতার নামাজ পড়ে জান্নাতে যাবা, এত সোজা না। আল্লাহ নবী বললেন, জিবরাইল, আমার আইন মন্ত্রী যখন বলেছে আমিও যা আপনিও তাই, আপনিও যা আমিও তাই, তাহলে এটা গ্রহণ করা হলো না। যাও আল্লাহর কাছে যাও। ফেরেশতা জিবরাইল বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ, আপনার নবী তো এই ৭০,০০০ বিনা হিসাবে জান্নাতি গ্রহণ করলো না। নবী তার আইন মন্ত্রীকে বললো, সেও বললো আমিও তা নবীও তাই, মানে নবীও যা আমিও তাই। তা আল্লাহ বলতেছে, আমি তো একবারে লিখে ফেলে দিছি কলম দিয়ে, এইটা তো আর পরিবর্তন করা যায় না। তবে একটা কাজ করো, নবীর কাছে যায় বলো যে প্রত্যেক একজনের ৭০,০০০ করে বিনা হিসাবে তাদেরকে জান্নাতে দেওয়া হবে। জোরে কান সুবহানাল্লাহ। হিসাব করে দেখেন তো, ৭০,০০০, আবার একজনে যদি ৭০,০০০ হয়, ৭০,০০০ করে এরকম ৭০,০০০ বার ইকুয়ালটি আসবে প্রায় ৪০০ কোটির মতন। সেই হিসাবে আমরাও আশা করতে পারি যে আমরাও হয়তো বিনা হিসাবে জান্নাতি। জোরে কান সুবহানাল্লাহ। কি নবী পাইছি ভাই, আহারে। আল্লাহ নবী বলেন, আল্লাহ, যেই মানুষটা দুনিয়ার ১ নম্বর জান্নাতি, সেই মানুষটা এমন করে কেন কাঁদতেছে, এভাবে কেন কাঁদতেছে? নবী কিছু সময় কান্না শোনার পরে মসজিদ নববীতে চলে গেলেন। ফজরের নামাজের পরে আল্লাহ নবী সাহাবীর দিকে মুখ ঘুরায় দেখলেন আবু বকর সামনে কাতারে নবীর পিছনে নামাজ পড়েছে। আল্লাহ রাসূল বললেন, সাহাবীরা, আজকে আবু বকরের সঙ্গে আমার গোপন একটা কথা আছে। এই কথা যেই বলেছে সমস্ত সাহাবীরা দাঁড়ায় গেছে, বলে, হুজুর, তাহলে আমরা যাই, কারণ গোপন কথা বলবার গেলে তো আমাকে থাকা যাবে না। দেখেন, নেতা কাক কয়, ইমাম কাক কয়। আজকে বাংলাদেশের যদি ইমাম বলে মুয়াজ্জিনের সাথে আমার গোপন কথা আছে, তখন মুসলিমরা বলবে, তাহলে মুয়াজ্জিন কি আপনি বাইরে যান, এই বলবেন না? আপনার গোপন কথা বলবার চলে, হুজুর আপনি মুয়াজ্জিনগুলো সাইডে সব। কিন্তু সাহাবীরা ইমাম কেমন মানে, সবাই দাঁড়ায় বললেন, ইয়া রাসূলুল্লাহ, গোপন কথা যখন আবু বকরের সঙ্গে আছে, তাহলে আমরা চলে যাই। সমস্ত সাহাবীরা যখন চলে গেলেন, এমন সময় আল্লাহ নবী আবু বকরকে বলেন, আবু বকর, সত্য করে বলতে হবে, এমন কি আমল করো যে আমল করার কারণে আরশের আল্লাহ তোমাকে সালাম দেয়। গাছ কাটলে গাছটা যেমন পড়ে যায়, আবু বকর তেমনি মাটিতে পড়ে বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, এই অধমের এমন কোন আমল নাই, এমন কোন আমল আমি করিনি যে আমলের কারণে আল্লাহ আমাকে সালাম দিবে।
চিন্তা করছেন? আরশের আল্লাহ সালাম দিছে, আর ওইটা শোনার পরে কাঁদতে কাঁদতে পড়ে গেছে। আর আমাকে একটা এমপি যদি সালাম দেয়, চা খাবার যে গল্প করি, আমার দাম আছে রে, এমপি আমাকে সালাম দিছে, এমপি। মাঝে মধ্যে মোবাইলের মধ্যে শেখ হাসিনা সালাম দিত, ওরকম ঠিক কিনা, সবাইকে দিত, একটা কম্পিউটার রেকর্ড করে রাখতো, এই স্বাধীনতার আগ দিয়ে একটা সালাম দিত, যে স্বাধীনতাটা ভালোভাবে সবাই পালন করবে, আসসালামু আলাইকুম, আমি প্রধানমন্ত্রী বলতেছি, ওই খালি ওয়ালাইকুম ওয়ালাইকুম করে, কিন্তু কোনো রিপ্লে আসে না। তার মানে কি, ওটা রেকর্ড করে প্রত্যেকটা মোবাইলে দিছে। আয় হাই গল্প করে, প্রধানমন্ত্রী আমাকে সালাম দিছে। তোমাকে সালাম দিছে ঠিকই, তোমার সালামের উত্তর নিছে? উত্তর নেই। আল্লাহ রাসূল বলে, আবু বকর সত্যি করে বলো, এমন কি আমল তুমি করো যে আমল করার কারণে আরশের আল্লাহ তোমারে সালাম দেয়? আবু বকর বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি বলতে পারবো না। রাসূল বলেন, জিবরাইলও জানে না, আমি নবীও জানি না, তুমিও বলতে পারবা না, কিন্তু তদন্ত করে ধরা পড়েছ। সবাই যখন ঘুম পাড়ে, এমন করে তুমি ঘরের মধ্যে কেন কাঁদতেছিলে? আবু বকর বলে, ইয়া রাসূলুল্লাহ, তাহাজ্জুদের নামাজের পর ফজরের একটু সময় বাকি আছে, আর ওই সময়ের ভিতরে আমি আল্লাহর মোরাকাবা মুশাহিদায় লিপ্ত হলাম। মোরাকাবা মুশাহিদা এটা পিসাবে তৈরি না। রাসূল কিন্তু দীর্ঘ 3.5 বছর মোরাকাবা করেছেন জাবালে রহমত, গাড়ে হীরার ভিতরে। জোরে কোন কথা ঠিক কিনা? যখন কোরআনের প্রথম 5টা আয়াত নিয়ে জিবরাইল আসলেন, তখন জিবরাইল কিন্তু তাকায় দেখে গর্তের ভিতরে একটা মানুষ বসে আছে এইভাবে। ফেরেশতা জিবরাইলকে ক্যারি, এই ছোট্ট একটা গর্ত, আর সেই গর্তের মধ্যে একটা মানুষ বসে আছে। বসে অবস্থায় দেখা যায় 2 হাত, আর এই মানুষটার উপর আল্লাহ কোরআন নাযিল করতেছে। যে কোরআন পাহাড় সহ্য করতে পারবে না, আসমান সহ্য করতে পারবে না, আর সেই কোরআন এই মানুষের উপরে আল্লাহ নাযিল করতেছে। এই কথা মনে করি আল্লাহ বলতেছে, ইয়ানজুরু বিনুরিল্লাহ, জিবরাইল চোখ দিয়ে দেখলে হবে না, নজর করো। ফেরেশতা জিবরাইল নজর করে দেখতে পায় আল্লাহ আর নবী এক জায়গায়। ধরে কোন সুবহানাল্লাহ। যখন কোনো বান্দা মুরাকাবা মুশাহিদায় লিপ্ত হয়, মুরাকাবার সবচাইতে ভালো মাধ্যম হলো সেজদা। জোরে বলেন, নাম কি? আসজুদ আত্তারিফ। আল্লাহ কোরআনে বলেছেন, তোমার সেজদা তোমাকে আমার নিকট পর্যন্ত পৌঁছায় দিবে। ধরে কোন সুবহানাল্লাহ। নামাজের মধ্যে যে সেজদা দেন, এই সেজদা তো আপনি ইচ্ছা করলেই বেশিক্ষণ দিবার পারবেন না, কারণ আপনি মুসল্লি হতেন, ইমামকে খেয়াল করা লাগবে, আর ইমাম হলে মুসল্লি খেয়াল করা লাগবে। ইমাম যদি নামাজের সেজদার মধ্যে মোরাকাবাত যায়, তাহলে মুসল্লিরা সব সেজদা তুলে বলবে, কি ইমাম কুটি গেল রে। এই জন্য রাসূল বলেছেন 3 বার, বড় জোর 5 বার, এর বেশি বলা যাবে না। যে 3 বার 5 বার বললে কি আপনি মোরাকাবা হবে? এটা কাল ঢকা ঢক মারা হচ্ছে। জোরে কোন কথা ঠিক কিনা? আর তারাবির মধ্যে তো ওদিকে খেয়ালই নেই। সবাই যখন ঘুমিয়ে গেছে, এমন সময় একটা মহব্বতের নামাজ আল্লাহ আমাদেরকে দান করলেন। অমিনাল লাইলি ফাতাহাজ্জাত বিহি নাফিলাতান লাক। রাতের একটা অংশ আছে, সংসার আল্লাহ তাআলা তাহাজ্জুদের নামাজ আমাদের সকলের জন্য নফল করে দিয়েছে। আল্লাহ রাসূল বললেন, সাহাবীরা, 5 ওয়াক্ত নামাজ হলো ইবাদত, আর তাহাজ্জুদ হলো মহাব্বত। সাহাবীরা বললেন, হুজুর, 5 ওয়াক্ত ইবাদত আর তাহাজ্জুদ হলো মহব্বত, এই দুইটার ব্যাখ্যা কি? আল্লাহ রাসূল বলেন, ইবাদতের ব্যাখ্যা হলো ইবাদতের মাধ্যমে মানুষ জান্নাত চায়, আর মহব্বতের ব্যাখ্যা হলো মহব্বতের মাধ্যমে মানুষ আল্লাহ চায়। আপনার বলেন তো, আল্লাহ আগে না জান্নাত আগে? আব্দুল কাদের জিলানী বলেছে যে, আমাকে যদি আল্লাহ বলে যে, আব্দুল কাদের, তোমাকে আমি 8টা জান্নাত দিলাম, কিন্তু আমি আল্লাহ তোমার সাথে নেই, আমি আব্দুল কাদের একটাবারও জান্নাতের দিকে পা দিব না, কারণ আল্লাহ যদি আমার সাথে না থাকে, আমি জান্নাতের দিকে কি করব? আর যদি বল, আব্দুল কাদের, তুমি জাহান্নামে যাও, আমি আল্লাহ তোমার সঙ্গে থাকবো, আমি খুশি হয়ে জাহান্নামের দিকে পা বাড়াবো, কারণ আল্লাহ যদি আমার সঙ্গে থাকে, তাহলে খালি আমি একলা আগুনে পড়বো না, আল্লাহও পড়বি। জোরে কোন কথা ঠিক কিনা? কিন্তু আমি তো জানি
আমার জাতির পিতা ইব্রাহিম আল্লাহর মহব্বত নিয়ে যখন আগুনের চুলার মধ্যে পড়ে গেল, আল্লাহ সঙ্গে সঙ্গে বলে দিল, আগুন জ্বলিস না। কারণ ইব্রাহিম একলা নাই, আমি আল্লাহ তার সাথে আছি। ধরে কোন সুবহানাল্লাহ। কুল্লায়ানা রুকুনি বারদাম ওয়া সালামান আলা ইব্রাহিম। এই তাহাজ্জুদের মহব্বতের নামাজ হয় মোরাকাবা। আবু বকর বলে, রাসূলুল্লাহ, আমি মোরাকাবার হালতে দেখতে পাই কে যেন ঘোষণা করতেছে, আল্লাহ সবাইকে জান্নাত দিবে, আল্লাহ সবাইকে জান্নাত দিবে, শুধু একজনকে জাহান্নাম দিবে। আমার মনে এত বড় ভয়, ওই একজন যদি আবু বকর হয়। ইয়া রাসূলুল্লাহ, আমার মনে এত বড় ভয়, সবাইকে আল্লাহ জান্নাত দিবে কিন্তু একজনকে জাহান্নাম দিবে। আমার এত ভয়, ওই ভয়টা পেয়ে আমি ছোট বাচ্চার মতন কান্না শুরু করে দিলাম। সঙ্গে সঙ্গে জিবরাইল এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আবু বকরের ভয়ের কারণে আল্লাহ তাআলা বলতেছেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। যার অন্তরে বেশি ভয় সে তত সম্মানিত হয়, আরশের আল্লাহ তাকে সালাম দেয়। এখন বলেন, ধর্মমন্ত্রী হিসাবে আবু বকর কেমন? ধর্ম ভিতরে আছে না নাই?